উইকেন্ডে ছুটি মাত্র একটা দিন, তাই ইচ্ছে হলো একটু ঘুরতে যাই। চললাম ব্যাগ গুছিয়ে সকাল সকাল। বেশি দূরে কোথাও যাওয়ার তো সময় নেই, তাই আজকে যাচ্ছি বাঙালির সবচেয়ে কাছের উইকেন্ড ডেস্টিনেশন বকখালি। তবে হ্যাঁ, এবারে আমাদের বকখালি ট্যুরটা একটু অন্যরকম হবে। তোমরাও চলো আজকে আমার সাথে। গুড মর্নিং বন্ধুরা, ডে ড্রিমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি অলরেডি বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে গাড়ি নিয়ে। সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। এসে পড়েছি বারুইপুর স্টেশনে। আমাদের ট্রেন আসতে আর বেশি বাকি নেই, জাস্ট আরেকটু পরই আমাদের ট্রেন ঢুকে যাবে। একেবারে ঠিক সময়ে আমাদের ট্রেন চলে এসেছে স্টেশনে। লক্ষ্মীকান্তপুর স্টেশনটা পেরোনোর পর ট্রেনটা একটু খালি হলো। প্রায় 1.5 ঘন্টা একটা জায়গায় বসে থাকার পর এবারে একটু হাঁটতে শুরু করলাম এদিক ওদিক। আর এই গ্রাম্য সৌন্দর্য এনজয় করতে করতে চললাম আরও একবার সমুদ্রের দিকে। আমরা এসে পড়েছি নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই এবার অটো বা টোটো আমরা রিজার্ভ করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে পার হেড 50 টাকা করে ভাড়া পড়ছে। আর এই নামখানা স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা যাওয়ার পর তারপরে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্য বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। দূরে যে উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে ওখানেই যেতে হবে আমাদেরকে। তাও এরকম সুন্দর রাস্তায়, গ্রাম্য পরিবেশ আর চারিদিকে সবুজে মোড়া রাস্তা থেকে টোটো করে আস্তে আস্তে যেতে মন্দ লাগছে না। কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। আমরা এসে গেছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। আমরা যেহেতু অনেকটা আগে এসে পৌঁছে গেছি, তো আগে চারিদিকটা একটু ঘুরে নেবো ব্যাগটা রেখে, তারপরে আমরা চেক ইন ফর্মালিটিগুলো পূরণ করব। এখানে চারিদিকে লোকজন তো একদমই দেখতে পাচ্ছি না, বলতে গেলে শুধু আমরাই আছি আপাতত এখানে। ঝাউবনের রাস্তাতে হাঁটতে বেশ ভালোই লাগছে। এখানে অনেক কার্টুনের মূর্তি বানানো আছে। এখানে রয়েছে ছোটা ভীম, এখানে পাতলু, আর এই যে মোটু। এখানে কিছু বাচ্চাদের খেলার জন্য রাইডসও আছে। ঝাউবনের মধ্যে জায়গায় জায়গায় অনেক বসার জায়গা করে রাখা আছে, প্লাস এখানে চারিদিকে প্রচুর দোলনা টাঙানো আছে। এই ঝাউবনের মধ্যে না প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি সকালবেলা। আমি একটু চুপ করছি এখানে, তোমরা আওয়াজগুলো শোনো। এখানে প্রচুর পাখি আছে এখানে। আচ্ছা চলো, এবার আমরা আস্তে আস্তে বিচের দিক থেকে একটু ঘুরে আসি। আর এইদিকে বিচ। বিচটা একটু অন্যরকম এখানে, মানে মেন বকখালি বিচে যেমন আর কি ওরকম নয়। ওখানে তো ফ্ল্যাট সারফেস বলতে গেলে, এখানে একটু আলাদা। এখন আপাতত জোয়ার রয়েছে, তাই জন্য একদম কাছে চলে এসেছে। আচ্ছা চলো, এবারে আমরা আমাদের চেক ইনগুলো সেরে নিই, তারপরে একটু ফ্রেশ হয়ে আবার আসা যাবে। চেক ইন ফর্মালিটির পর আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। ড্রিঙ্কটা হাতে নিয়ে আমরা একটু একটু করে খেতে খেতে চললাম ভিতরের দিকে। এখানে চারিদিকে প্রচুর টেন্ট আছে, এসি নন এসি সব রকমই। এটা হলো আমাদের টেন্ট, তোমাদেরকে ভিতরটাও একবার দেখিয়ে দিই। টেন্টের সামনে এইরকম দুদিকে দুটো চেয়ার পাতা আছে। টেন্টের ভিতরটা এইরকম। এখানে আছে একটা বড় বেড, এখানে আছে একটা কাঠের হ্যাঙ্গার, একটা ফ্যানও আছে এবং রয়েছে একটা টিভি। এসি তো রয়েছেই। এখানে একটা টেবিল দেওয়া আছে ছোট মতো, জল, সাবান, টাওয়াল, অল আউট সবই এখানে দেওয়া আছে। আর এদিকে একটা ডাস্টবিনও দেওয়া আছে। আচ্ছা, এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই।
এই হলো টেন্টের মধ্যে ওয়াশরুম, বেসিন, শাওয়ার, কোমর সবই আছে এর মধ্যে। একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার চললাম সমুদ্রের দিকে স্নান করতে। সকালে যখন এসেছিলাম তখন ঢেউ অনেক কম ছিল, এখন আরো বেড়ে গেছে। বকখালির মেন বিচটা ফ্ল্যাট তো অতটাও বোঝা যায় না। এই সাইডটা দেখো জাস্ট, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। বকখালি মেন বিচ অনেকটা দূরে, সেই ওইদিকে, এরা অনেকটা আগে আমরা আছি এখন। এখানে ঢেউটাও ওই দিকের থেকে অনেক বেশি। ওইদিকে যখন ছিলাম তেমন একটা লোকও দেখতে পাইনি, এদিকে মোটামুটি আছে, তাও দেখতে পাচ্ছ কি জানি না, অনেকটা দূরে আছে। বকখালি তো অনেকবারই এসছি, এবার একটা নতুন অভিজ্ঞতা হলো সত্যি। যতবারই এসছি মেন বিচের দিকেই থাকি, ঠিক আছে, থাকি বা ঘুরে চলে যাই। এবারে নতুন একটা জায়গায় এলাম, বেশ ভালো লাগলো সত্যি। বিচে চলে এসছি। একটা জিনিস মানতে হবে, মেন বিচের থেকে এদিকটা বেশ সুন্দর লাগছে। মেন বিচ তো বলতে গেলে আর কিছু নেই, বিচ নেই, সমান হয়ে গেছে। বারবার বলছি একটাই কথা, তবে এটাই সত্যি। এদিকটা ঢেউও আছে, জায়গাটাও সুন্দর, বেশ সুন্দর। অসাধারণ। বেশ অনেকক্ষণ সমুদ্রের মধ্যে মজা করার পর আমরা ফিরে এলাম আবার রুমে। ফ্রেশ হওয়ার পর এবার আমরা যাব লাঞ্চ করতে। দিয়ে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, শুক্তো, ফুলকপির তরকারি, তার সাথে আছে মাছ আর চিকেন, এবং শেষে চাটনি আর মিষ্টি। লাঞ্চটাও প্যাকেজের মধ্যেই আছে। খাওয়া শেষে আবার চলে গেলাম টেন্টের দিকে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম এসে গেছে বৃষ্টি। বৃষ্টির সাথে যেহেতু ঝড় হচ্ছিল তাই ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেল। ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে, যেহেতু বৃষ্টি এসেছিল, বেশিক্ষণ হয়নি, তবুও সানসেট হবে না জানতাম, দেখতে পাবো না সানসেট, মেঘে ঢাকা থাকবে, তাই জন্য আর বের হয়নি। এখন ভাটা হয়ে গেছে। এটা আসলে একটা সানসেট স্পট। এখন ভাটা হয়ে গেছে, অনেক দূরে জল চলে গেছে। আমরা যখন এসেছিলাম তখন এখানে জল ছিল। কি আর করা যাবে, সন্ধেবেলা ঝাউ বনের মাঝে ভুতুরে ভুতুরে লাগছে। একটা জিনিস তো তেই হবে, এই জায়গাটা সকালবেলা যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই ভয়ানক লাগছিল। বিচ থেকে ফিরে আসার পর এবার আমরা টোটো ধরে যাচ্ছি মেন বিচের দিকে মাছ ভাজা খেতে। মাছ ভাজা কিনতে গিয়ে দেখলাম চারিদিকে সারি সারি মাছের দোকান। এখান থেকে কিছু মাছ ভাজা নিয়ে আমরা চলে যাব আবার টেন্টে। চারিদিকে প্রচুর রকমের সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড সব কিছু বিক্রি হচ্ছে এখানে। মাছ কেনা শেষে টেন্টে ফিরে দেখলাম চারিদিকে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। টেন্টের চারিদিকে সব রকমের লাইট এখানে লাগানো আছে।
না বেশি দেরি করা যাবে না, মাছগুলো আবার ঠান্ডা হয়ে যাবে ওইদিকে। টেন্টে আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দিয়ে দিয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স, যেটাতে রয়েছে বেগুনি, মুড়ি, চানাচুর আর চা। আর এই হলো আমাদের অনেক রকমের মাছ। খাওয়া শেষে দেখলাম টেন্টের বাইরে ব্যাপক পরিমাণে হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা, তাই বাইরে কিছুক্ষণ বসে থাকলাম আমরা। 10টা বাজে, রাত হয়ে গেছে এখন অলরেডি। আমরা ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে দেওয়া হয়েছে এখানে রাইস আর চিকেন কষা, একটা মিষ্টি আছে আর স্যালাড আছে। দেখা যাক কেমন লাগে। রাইস আর চিকেনটা বেশ সুন্দর হয়েছিল। গুড মর্নিং। সকাল সকাল আমাদেরকে চা আর বিস্কুট দিয়ে গেছে। টেন্টের বাইরে বসে চা খেয়ে আবার একবার বিচের দিক থেকে ঘুরে আসবো, তারপর ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বাড়ির দিকে রওনা দেব। আমি সকালের ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি, আলু তরকারি আর একটা ডিম, তবে অপশানে থাকবে ডিম টোস্ট আর ব্রেড বাটার। খাওয়া শেষে আমরা চললাম এবার বাড়ির দিকে। এই ট্যুরের সমস্ত ডিটেলসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।